মাইমু এক গ্লাস পানি দাও তো মা। উফ এই নাও আব্বা। মা, রাব্বি কই? ভাইয়া মনে হয় শিমুলের দোকানে গেছে। ও আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। চাচা, চেয়ারম্যান সাহেব আপনারা যাইতে কইলো। চেয়ারম্যান সাহেব ওই রোডের কিনারে দাঁড়ায় আছে, আপনারা 1 মিনিটের মধ্যে যাইতে কইলো। আমি এখন যাইতেলে চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, আপনি আমার বাড়িতে? তুই তো আর আমার বাড়ি যাইবি না, তাই আমি তোর বাড়িতে আইলাম। 6 মাস আগে যে আমার কাছ থেকে তুই 5 লাখ টাকা নিছস, এইটা কি তোর মনে আছে নাকি ভুলে গেছস? না চেয়ারম্যান সাহেব, ভুলি নাই। আসলে আজকাল কোনো ভালো কাজই পাইতেছি না। আর আপনি তো জানেন জিনিসপত্রের যে দাম, কি খামু কি বাই রাখবো আপনার জন্য। এগুলা শুনে তো আর আমার লাভ নাই। যত দিন যাইবো ততই জিনিসের দাম বাড়বো। তাই বলি কি তুই আমারে টাকা দিবি না? এটা কি কোন চেয়ারম্যান সাহেব? টাকা তো দিমুই, আপনি আমার আর কিছুদিন সময় দেন। ঠিক আছে, তোরা আর কিছুদিন সময় দিলাম। আর শুন, তোরে আমি একটা বুদ্ধিও দিই। তোর একটা ছেলে আছে না, নাম জানি কি? রাব্বি। রাব্বি। হ্যাঁ রে, তুই বিদেশে পাঠা। কি কোন চেয়ারম্যান সাহেব? আপনার কথা তো কিছু বুঝতাছি না। আরে আমার সাথে একটা কোম্পানির কথা হয়েছে। হ্যাঁ গো, নাকি একজন লোক লাগবে। কোন দেশ জানোস? ইটালি। আর বেতন 50,000 টাকা। তাই কইতাছি তুই তোর ছেলে রে ইটালি পাঠা। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? আমার ছেলে তো এখনো ছোট। আরে বেটা, আমগরে এলাকার হক মেরে চিনস না? হ্যাঁ, ছেলেও তো ইটালি গেছে। আর সেই ছেলে বড় নাকি? তোর ছেলের চেয়েও ছোট না? আরে এত কিছু ভাবিস না তো। তাছাড়া তোর ছেলে ইটালি গেলে সেটা তোরই লাভ। অল্প কিছুদিনের মধ্যেই বড় লোক হয়ে যাবে। কিন্তু চেয়ারম্যান সাহেব, আমার ছেলের যে ইটালি পাঠাবো, এতটা পামু কই? আরে আমি আছি না, আমি থাকতে চিনতে কিসে? আমি টাকা দিব তোরে, তুই শুধু তোর ছেলেরে রাজি করা। ঠিক আছে তাহলে চেয়ারম্যান সাহেব, আমার ছেলের সাথে কথা বইলা আপনার আমি জানাবো। তাহলে যাই আমি চেয়ারম্যান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারে, তুই জানোস তো তোর বাবার কাজের অবস্থা বেশি ভালো না। আর ওইদিকে চেয়ারম্যান সাহেব টাকা পায়। চেয়ারম্যান সাহেবের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছিলাম, আর ওই যে জায়গাটা কেনার জন্য। আর এখন উনিও টাকাটা চাইতেছে। তাছাড়া বাবা, উনি একটা বুদ্ধিও দিছিল। এর কাছে নাকি একটা ভালো কাজ আছে। তোরে না, হ্যাঁ, ইটালি পাঠাইতেছে। আর তোরে বেতন দিব 50,000 টাকা। তুই কি যাবি বাবা? আব্বা, ছোটবেলায় আমার মা মরে গেছে, তাই জানি না মায়ের আদর কিরকম। তুমি আঙ্গ 2 ভাই বোনের জন্য অনেক কষ্ট করছো। আমি যাবো ইতালি আব্বা, তোমার সব ঋণ আমি শোধ করবো। তুমি চেয়ারম্যান সাহেবরে কও আমি যাবো ইতালি। বাবারে, ঠিকভাবে খাওয়া দাওয়া করিস আর নিজের খেয়াল রাখিস। আর আমার কথা যদি মনে পড়ে কল দিস। আর কারোর সাথে বাবা মারামারি ঝগড়াঝাটি করিস না, সবার সাথে মিলেমিশে থাকিস। যা, তোর গাড়ি দাঁড়ায় আছে। আসসালামু আলাইকুম আব্বা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। বাবা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আব্বা, আমিও ভালো আছি। আব্বা, রফিকের মোবাইলে যে টাকা পাঠাইছি, টাকাটা কি পাইছো? হ বাবা, টাকা তো পাইছি। ওই টাকাটা চেয়ারম্যান সাহেবরে দিও, তাইলে চেয়ারম্যান সাহেবের ঋণটা শুধু হয়ে যাবে। ঠিক আছে বাবা, চেয়ারম্যান সাহেবের সাথে দেখা হইলে টাকাটা আমি দিয়ে দেবো। তাহলে এই মাসের ঋণটা শুধু হয়ে যাবো। উস্তাদ আইতেছি। আব্বা, তোমার সাথে পরে কথা কম, এখন রাখি। কিরে মা, আজকে স্কুলে গেছিলি? হ্যাঁ আব্বা, গেছিলাম তো। তোর বলে পরীক্ষা? হ্যাঁ আব্বা। তোর স্যারের সাথে দেখা হয়েছিল। কালকে স্কুল গেলে পরীক্ষার ফিটা নিয়ে যাইস। ঠিক আছে। হ্যালো।